এমনিতেই আমার সময়গুলো ভালো যাচ্ছে না। তারপর আমার ঘড়ির অবস্থাটা দেখো, ঘড়িটার মধ্যে জল ঢুকে গেছে। তারপর আবার ঘড়িটার একটা কাঁটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার এই ঘড়িটা এখনো চলে, যদিও আমার এই ঘড়িটা ওয়াটারপ্রুফ ছিল না। এদিকে আমার ঘড়িটার আবার গ্লাসটাও ভেঙে গেছে। ধরে ভেবে রেখেছিলাম অনলাইন থেকে একটা ঘড়ি অর্ডার দেবো। এদিকে আমি চয়েস করছিলাম, কিন্তু যেগুলো চয়েস করছিলাম সেগুলো না অনেক দাম। সব দিক ভেবে চিন্তে আমি একটা ঘড়ি অর্ডার করলাম। বলতে পারো দুদিন পর আমাকে ফোন করলো, বললো তোমার ঘড়িটা চলে এসছে, তুমি নিয়ে যাও। আমার তখন কটা 11টা বাজবে হয়তো। চলো বন্ধুরা, ডেলিভারি বয়ের কাছ থেকে আমরা ঘড়িটা নিয়ে আসি। যদিও আমি যে ঘড়িটা ইউজ করি ওই ঘড়িটা না আমার অনেকটাই প্রিয় ছিল, কারণ আমারও একটা পছন্দের ঘড়ি ছিল এই ঘড়িটা। আর এই ঘড়িটা যদি কাটা না ভাঙতো আর যদি জল না ঢুকতো তাহলে আমি এই ঘড়িটা ইউজ করতে পারতাম। আর বন্ধুরা, আমি ডেলিভারি বয়ের কাছ থেকে ঘড়িটা নিয়ে চলে এসেছি বাড়িতে। আমার এই ঘড়িটা চয়েস করতে ফ্লিপকার্ট থেকে আমার 1 ঘন্টা সময় লেগে গেছিল। কোনোটা দেখতে ভালো লাগছিল, কিন্তু দামটা একটু বেশি ছিল। আর আমার এই ঘড়িটা দেখতেও ভালো, দামেও কম। দেখতে পারো বন্ধুরা, 1 ঘন্টা ধরে আমি চয়েস করেছি। আমার এই ঘড়িটা 2 দিনের মধ্যে চলে আসবে আমি তো ভাবতেই পারিনি। বন্ধুরা, তোমরা দেখে বলো তো ঘড়িটা কেমন হয়েছে। 1 সেকেন্ড বন্ধুরা, দেখো তো আমার হাতে কেমন লাগছে ঘড়িটা পরার পর। অনেকটা আমার আগের ঘড়িটার মতনই দেখতে। বলো বন্ধুরা, তোমাদের ভালো লাগছে কোন ঘড়িটা, নতুনটা না পুরনটা? কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা। আর আমি না বললে কি ফলো করবে না তোমরা?